দুর্নীতি কোন পর্যায়ে যেতে পারে? শ্মশান তৈরির টাকাও পকেটে। হ্যাঁ, বাদুড়িয়ায় ইছামতি নদীর পাড়ে একটা শ্মশান তৈরি করেছেন স্থানীয় বাসিন্দারা নিজেরা বাধ্য হয়ে চাঁদা তুলে। সেখানে ফলক লাগিয়ে চলে গেছে পঞ্চায়েত এবং তাতে লেখা 3 লাখেরও ওপরে খরচ। কোথায় গেল সেই টাকা? খরচ তো হয়নি। দেখুন। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানকার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত এলাকার গা ঘেঁষে গেছে ইছামতি নদীর পাড়ে। হুগলি গ্রামে তৈরি হয়েছে ছোট্ট একটা শ্মশান। দেহ সৎকারের জন্য লোহার কাঠামোও বসেছে। এই শ্মশানেও এবার দুর্নীতির অভিযোগ। শ্মশানে বসানো হয়েছে 100 দিনের কাজের প্রকল্পের ফলক। এই ফলক বসিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। শ্মশান তৈরিতে খরচ দেখানো হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত কোনো কাজই করেনি, পুরো টাকাটাই নেতাদের পকেটে গেছে। উল্টে তাদের দাবি, চাঁদা তুলে তৈরি করা হয়েছে শ্মশান, সেই কাজে ভাগ বসাতে চাইছে পঞ্চায়েত। পাড়ার থেকে 2000 করে প্রত্যেক বাড়িতে 2000 করে টাকা তুলে ওই নিজেদের টাকায় ওটা তৈরি করেছি। আর মাটি তোলা আমরা এই গতরে খেটে ওগুলো ওই চারিবারে মাটি দিয়ে টাকা তুলি নেছে। ওই লালটু মেম্বার ছিল, ওই দেখি ওই বোর্ডটোর ট্যাঙ্কে টাকা তুলি নে কাজ করিয়েছে। যারা ওই শ্মশান তৈরি করিয়েছে তারাই নিজেরা গাড়ির টাকাতে করিয়ে নিয়ে, আরও অন্য নেতারা খাইয়েছে। 3.5 লক্ষ টাকার কি কাজ করিস তো ওরাই রেলেনের পার্টির তৈরি করি, তাই ওরাই করিয়ে। সুযোগ বুঝে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলি, সুর চড়িয়েছে তারাও। ওখানে অ্যাকচুয়ালি দুর্নীতি হয়েছে এবং টাকা পয়সা আত্মসাৎ করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। পঞ্চায়েত বলছে সরকারি খরচে শ্মশান তৈরি হয়েছে, তবে শ্মশানের মাটি নাকি ইছামতির জলে ধুয়ে গেছে। এখন সেখানে তো জল ওঠে, জোয়ার ওঠে, জল ওঠে। এখন সেখানকার মাটি হয়তো অনেক ধুয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মাটির কাজ করেছে, মাটিগুলো ধুয়ে চলে গেছে, কাজটা হয়েছে ওখানে। তো গ্রামের মানুষের অর্থ দিয়ে, অল্প অল্প টাকা দিয়ে তারা কিন্তু তাদের উপার্জিত টাকা থেকেই এই শ্মশানঘাট তৈরি করেছে। কিন্তু তাহলে বোর্ড কেন এলো? এখানেই দুর্নীতির গন্ধ সামনে আসছে। অর্থাৎ পঞ্চায়েত এই বোর্ডটি দিয়ে এই শ্মশানের ট্যাকচার করে পুরো টাকাটা দুর্নীতি করেছে। বাদুড়িয়া থেকে নূর আলমের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।